আমি এখন নিয়ে এসেছি তোমাদের সামনে ক্লাস 11 এর হিস্ট্রি ইতিহাস পার্ট নম্বর 4 যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আলোচনা করছে। এর আগে আমার 3টে পার্ট হয়েছে যেগুলো তোমরা অবশ্যই দেখবে, তোমাদের অনেক অনেক উপকার হবে। তোমাদের অনেক অনেক প্রশ্ন যেগুলো আসতে পারে সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। তার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেল আইকনটা ক্লিক করবে। আর দেরি না করে চলো প্রথম প্রশ্নটা দেখি কি প্রশ্ন আছে। 1 নম্বর বলেছে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন। অ্যান্সার হবে এ পল তুর্নাল। 2 নম্বর দাগের প্রায় ইতিহাস সংস্কৃতির নিদর্শন হলো। অ্যান্সার হবে সি হরপ্পা লিপি। কোশ্চেন নম্বর 3 প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো। অ্যান্সার হবে ডি প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। কোশ্চেন নম্বর 4 অস্ট্রালিপিথেকাসের প্রাপ্তি স্থান হলো। অ্যান্সার হবে ডি দক্ষিণ আফ্রিকা। কোশ্চেন নম্বর 5 লিপির বিষয়বস্তু অধ্যয়ন হলো। অ্যান্সার হবে বি ওলিওগ্রাফি। কোশ্চেন নম্বর 6 হাইরেটিক লিপির ব্যবহার ছিল। অ্যান্সার হবে সি মিশরীয় সভ্যতা। কোশ্চেন নম্বর 7 সব ইতিহাসই হলো যুক্তিনিষ্ঠ এবং তাতে ধর্মের শ্রেষ্ঠত্ব বিদ্যমান, একথা বলেছেন কে? অ্যান্সার হবে এ হেগেল। কোশ্চেন নম্বর 8 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। 1 নম্বর রয়েছে অল বিরুনি, 2 নম্বর মিনহাজ উস সিরাজ, 3 নম্বর জিয়াউদ্দিন বর্ণী, 4 নম্বর আমির খুসরো। অ্যান্সার হবে বি একের দাগের সঙ্গে ডি অল বিরুনি লিখেছিলেন কিতাবুল হিন্দ, 2 এর সঙ্গে এ মিনহাজ উস সিরাজ লিখেছেন তবাক ই নাসিরি, 3 নম্বর বি, 4 নম্বর সি। 9 নম্বর দাগে দেখো ইন্দো পার্সিক ইতিহাস চর্চার অবস্থান ঘটে। অ্যান্সার হবে বি মোগল যুগের পতন হলে। কোশ্চেন নম্বর 10 ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি চক্রাকার পরিবর্তনশীলতায় বিশ্বাসী, তার মধ্যে সভ্যতার 3টি পর্যায় হলো। কোশ্চেন নম্বর ডি জন্ম, বৃদ্ধি বা বিকাশ, ধ্বংস বা অবক্ষয়। কোশ্চেন নম্বর 11 20 নম্বর এ পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, কারণ মৌলিকভাবে প্রাচীন রোম নগরী টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইটালিতে অবস্থিত। অ্যান্সার হবে বি এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কোশ্চেন নম্বর 12 গলের যুদ্ধে রোমের নেতৃত্ব দিয়েছিল। কোশ্চেন নম্বর 8 ডি জুলিয়াস সিজার। কোশ্চেন নম্বর 13 নিম্নে প্রদত্ত ভেন চিত্রে কোন বিকল্পটি পার্সিক সাম্রাজ্য? অ্যাকামিনিড বংশ এবং প্রথম উবালিট এই 3টির সম্পর্ককে সঠিকভাবে ব্যাখ্যা করেছে। অ্যান্সার হবে একের দাগেরটা। 14 নম্বর দাগের বলেছে রোমে সমাজতন্ত্রের অবস্থান ঘটে। অ্যান্সার হবে বি অগাস্টাসের শাসনে। কোশ্চেন নম্বর 15 মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রা অক্টাভিয়ানের কাছে পরাজিত হন। অ্যান্সার হবে এ অ্যাক্টিয়ামের যুদ্ধে। কোশ্চেন নম্বর 16 অবিভক্ত রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট হলেন বা ছিলেন। অ্যান্সার হবে এ প্রথম থিওডোসিয়াস। কোশ্চেন নম্বর 17 দক্ষিণ ভারতের যে বন্দর শহরে রোমান মুদ্রা পাওয়া গেছে তা হলো। অ্যান্সার হবে এ আরিকামেন্দু। কোশ্চেন নম্বর 18 রেশম পথের মাধ্যমে যে 2টি দেশের মধ্যে বাণিজ্য চলত। অ্যান্সার হবে বি চীন ও ভারত। কোশ্চেন নম্বর 19
ভারতে প্রাপ্ত রোমের স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রার নাম ছিল? অ্যান্সার হবে এ অরি ও দিনারি। কোশ্চেন নম্বর 20, রোমান পিতামাতাকে তাদের সন্তানদের কৃতদাস হিসেবে বিক্রি করার অধিকার দিয়েছিলেন? অ্যান্সার হবে এ রোমুলাস। কোশ্চেন নম্বর 21, পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো ড্যাশ? অ্যান্সার হবে বি মেনুমিসিও। কোশ্চেন নম্বর 22, রোমান সাম্রাজ্যের প্রয়োজনীয় খাদ্যের যোগান দিত? অ্যান্সার হবে সি কৃতদাস শ্রেণী। কোশ্চেন নম্বর 23, পালিয়ে যাওয়া কৃতদাস ধরা পড়লে তার কপালে লেখা থাকতো? কোশ্চেন নম্বর এ অ্যান্সার এ এফ হবে, এফ লেখা থাকতো। 24, প্রভু ও কৃতদাসের মধ্যে সহমর্মিতার প্রকাশ ঘটত? অ্যান্সার হবে বি সতুরনালিয়া উৎসবে। কোশ্চেন নম্বর 25, স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত শ্রেণী ছিল? অ্যান্সার হবে এ হেলটরা। কোশ্চেন নম্বর 26, গ্রিসের ইতিহাসে ধ্রুপদী যুগের সময়কাল হল? অ্যান্সার হবে এ খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতক। কোশ্চেন নম্বর 27, প্লেটোর মতে আদর্শ পলিসের সংখ্যা হওয়া উচিত? অ্যান্সার হবে বি 5000। কোশ্চেন নম্বর 28, একটি গণতান্ত্রিক পলিস হল? অ্যান্সার হবে সি এথেন্স। কোশ্চেন নম্বর 29, সুরসেন যে নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে যমুনা। 23, অশোকের রাজধানী ছিল? এটা অশোকের হবে, কোন কারণে ভুল হয়েছে। অশোকের রাজধানী ছিল কোটালি। 31, মগধের প্রথম রাজধানী ছিল? গিরিব্রজ। 32, ম্যাসিডনীয় রাজ্যটি প্রতিষ্ঠিত করেন? অ্যান্সার হবে ডি ক্যারানাস। 33, মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় দূত হিসেবে পাঠিয়েছিলেন? অ্যান্সার হবে এ সেলুকাস। কোশ্চেন নম্বর 34, চোল শাসন ব্যবস্থায় প্রদেশগুলিকে বলা হতো? অ্যান্সার হবে বি মন্ডল। 35, চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম হল? অ্যান্সার হবে বি ক্যাসু। কোশ্চেন নম্বর 36, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন? অ্যান্সার হবে এ শ্রীগুপ্ত। কোশ্চেন নম্বর 37, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে বি আর্যভট্ট। কোশ্চেন নম্বর 38, অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে এ 1299 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 39, মিরার সিনান ছিলেন একজন ড্যাশ? অ্যান্সার হবে সি স্থপতি। কোশ্চেন নম্বর 40, অনিকেত তার মায়ের সঙ্গে গিয়েছে এক চিত্র প্রদর্শনীশালায়, যে সেখানে এক সম্রাটের ছবি দেখে তার বড্ড চেনা চেনা মনে হলো। মাকে জিজ্ঞাসা করতেই মা বলল যে ইনি ছিলেন সেই সম্রাট যার কাছে মেবারের রানা অমর সিং পরাস্ত হয়েছিলেন। আবার এনার আমলে বিকশিত হয়েছিল মিনিয়েচার পেইন্টিং। চিত্রটি কোন সম্রাট ছিল? অ্যান্সার হবে বি জাহাঙ্গীর। এইভাবে তোমরা অবশ্যই আমাকে হেল্প করবে এবং লাইক করবে, যাতে আমি অনেক কিছু তোমাদের সামনে